আচ্ছা, চুম্বকের দুটো একই মেরু যেমন একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ঠিক তেমনি দুটো পজিটিভ চার্জও কিন্তু একে অপরকে একদমই সহ্য করতে পারে না, দূরে ঠেলে দেয়। তাহলে কখনো কি মনে প্রশ্ন জেগেছে, একটা পরমাণুর ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে এতগুলো পজিটিভ চার্জওয়ালা প্রোটন একসাথে থাকে কি করে? ওদের তো পরস্পরকে ধাক্কা দিয়ে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে কোন সেই অদৃশ্য শক্তি যা ওদেরকে অমন শক্ত করে বেঁধে রেখেছে? চলুন আজ পরমাণুর এই সবচেয়ে বড় রহস্যটা নিয়েই কথা বলা যাক। তো এই প্রশ্নটাই বিজ্ঞানীদের বহুদিন ধরে ভাবিয়েছে। খুবই স্বাভাবিক প্রশ্ন, তাই না? যেখানে একই রকম চার্জ একে অপরকে বিকর্ষণ করে, সেখানে নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটনগুলো কেন একে অপরকে ধাক্কা দিয়ে নিউক্লিয়াসটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে না? তার মানে নিশ্চয়ই ওখানে এমন কোনো একটা শক্তি কাজ করছে যা এই বিকর্ষণ বলের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এই রহস্যটা বুঝতে হলে আমাদের আগে নিউক্লিয়াসের ভেতরের বাসিন্দাদের সাথে পরিচিত হতে হবে। ওখানে আছে পজিটিভ চার্জের প্রোটন আর চার্জবিহীন নিউট্রন, আর বিজ্ঞানীরা ভালোবেসে এই দুটোকে একসাথে ডাকে নিউক্লিয়ন বলে। মনে রাখবেন, পুরো ব্যাপারটা কিন্তু এই নিউক্লিয়নদেরকে ঘিরেই। আচ্ছা, সাধারণ পাটিগণিত কি বলে? একটা নিউক্লিয়াসের মোট ভর হওয়া উচিত এর ভেতরে সব প্রোটন আর নিউট্রনের আলাদা আলাদা ভরের যোগফলের সমান, তাই তো? কিন্তু বিজ্ঞানীরা যখন ল্যাবে বসে আসল ভর মাপতে গেলেন, তখন এক অবাক করা জিনিস দেখলেন। দেখা গেল একটা গোটা নিউক্লিয়াসের আসল ভর তার ভেতরের কণাগুলোর মোট ভরের চেয়ে সবসময় কিছুটা কম হয়। ব্যাপারটা অদ্ভুত না? ব্যাপারটা হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? আচ্ছা, চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি। হিলিয়াম নিউক্লিয়াসের কথাই ধরা যাক। এর ভেতরে আছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন। এখন এদের সবার ভর আলাদা আলাদা করে যোগ করলে হয় 4.0319 অ্যাটমিক মাস ইউনিট, বা সংক্ষেপে AMU। কিন্তু মজার ব্যাপার হলো, একটা গোটা হিলিয়াম নিউক্লিয়াসের ভর যখন মাপা হলো, তখন দেখা গেল সেটা মাত্র 4.0015 AMU। পরিষ্কারভাবেই হিসাবটা মিলছে না। তো এই যে ভরের একটা গড়মিল দেখা গেল, মানে হিসেব করা ভর আর আসল ভরের মধ্যে যে পার্থক্য, বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি। সহজ করে বললে এটাই হলো সেই হারিয়ে যাওয়া ভর। আমাদের হিলিয়ামের উদাহরণের ক্ষেত্রে এই হারিয়ে যাওয়া ভরের পরিমাণটা কত? মাত্র 0.0304 AMU। শুনতে হয়তো কিছুই মনে হচ্ছে না, তাই না? কিন্তু আসল কথা হলো, পরমাণুর এত বড় একটা রহস্যের সমাধান কিন্তু লুকিয়ে আছে এই ছোট্ট সংখ্যার মধ্যেই। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই ভরটা কি হাওয়ায় মিলিয়ে গেলটা কোথায়? আর এখানেই কিন্তু আমাদের গল্পের আসল টুইস্ট। আর এই অবিশ্বাস্য মম্মার সমাধান যিনি দিয়েছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং কিংবদন্তি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। হ্যাঁ, তার সেই বিখ্যাত সূত্র E=mc²। এই সূত্র দিয়েই আইনস্টাইন পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, ভর আসলে হারায়নি। ব্যাপারটা হলো, ভর আর শক্তি আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। নিউক্লিয়াস যখন তৈরি হয়, তখন ওই যে একটুখানি ভর হারিয়ে যায়, সেটা আসলে বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আর এই যে শক্তিটা তৈরি হলো, এটাই সেই জাদুকরী আঠা যা নিউক্লিয়নের কণাগুলোকে একসঙ্গে সেটে রাখে। বিজ্ঞানের ভাষায় এরই নাম নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। আর ঠিক এই শক্তিটাই প্রোটনগুলোর মধ্যেকার ওই প্রচণ্ড বিকর্ষণ বলকে বুড়ো আঙুল দেখিয়ে নিউক্লিয়াসটাকে স্টেবল বা স্থিতিশীল রাখে। তাহলে সহজ করে বললে এই বাইন্ডিং এনার্জির কাজটা কি? প্রথমত, এটা একটা সুপার গ্লুর মতো, নিউক্লিয়ানের কণাগুলোকে আটকে রাখে। দ্বিতীয়ত, এটা প্রোটনদের নিজেদের মধ্যে বিকর্ষণ করতে দেয় না। আর তৃতীয়ত, এটাই নিউক্লিয়াসকে স্থায়িত্ব দেয়। এমনকি উল্টো দিক থেকে ভাবলে, একটা নিউক্লিয়াসকে যদি ভাঙতে হয়, তাহলে ঠিক এই পরিমাণ শক্তি বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। আর এই শক্তির পরিমাণটা শুনলে অবাক হতে হয়। ভাবা যায়, মাত্র 1 অ্যাটমিক মাস ইউনিট বা AMU ভরের সমান শক্তি হল প্রায় 931 মেগা ইলেকট্রন ভোল্ট বা MeV। এখন ইলেকট্রন ভোল্ট নিজেই খুব ছোট একটা একক, কিন্তু তার আগে মেগা বসেছে, মানে 10 লক্ষ গুণ। বুঝতেই পারছেন কি বিশাল পরিমাণ শক্তির কথা বলা হচ্ছে। তার মানে বাইন্ডিং এনার্জি হিসেব করার ফর্মুলাটা কিন্তু একদম সহজ, জাস্ট দুটো স্টেপ। প্রথমে মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতিটা, মানে ডেল্টা এম, খুঁজে বের করতে হবে। আর তারপর ওই সংখ্যাটাকে সোজা 931.5 দিয়ে গুণ করে দিলেই MeV এককে বাইন্ডিং এনার্জি বেরিয়ে আসবে। ব্যাস, এটুকুই। তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। সামান্য একটুখানি ভর, যা কিনা প্রায় নেই বললেই চলে, সেটাই অসম্ভব শক্তিতে বদলে গিয়ে একটা আস্ত পরমাণুকে ধরে রাখছে। তাহলে এবার একটু ভাবুন তো, যদি উল্টোটা করা যায়, মানে যদি ইচ্ছে করে একটা ভারী পরমাণুকে ভাঙা যায়, তাহলে ঠিক কী পরিমাণ শক্তি বেরিয়ে আসতে পারে? হ্যাঁ,
এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের নিউক্লিয়ার ফিশন আর অ্যাটম বোমার মতো বিষয়ের দিকে নিয়ে যায়। তবে সেই গল্পটা না হয় অন্য কোনো দিন হবে।